ভাইরে ভাই, আমি এখন আছি গোলাপ ফুলের রাজ্যে। আর দেখতে পাচ্ছেন এই মাঠ জুড়ে কিন্তু চাষ করা হয়েছে গোলাপ ফুল। আর আমার চাচা কিন্তু টাটকা গোলাপ, সতেজ গোলাপ ভুঁই থেকে উত্তোলন করছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে এই যে কি দিয়ে গোলাপ কাটছেন আপনি? সিটি সার দিয়ে। সিটি শার্ট। তো আপনি কত বিঘা জমিতে গোলাপ চাষ করেছেন? ওই দুই বিঘে 3 বিঘে। 2 বিঘা 3 বিঘা জমিতে চাচা গোলাপ চাষ করেছেন। এই গাছের বয়স কেমন হবে এখানকার? এই গাছের বয়স হলো 2007 সালে লাগানো। 7, তার মানে এখন পৌঁছে যাও। না, 2013 সালে লাগানো, 13 সালে। তাহলে প্রায় ক বছর হবে নি? 10-12 বছর হবে এরকম। 10-12 বছর। 10-12 বছর পর গাছ লাগানোর কত বছর পর ফুল পান? ও লাগানোর সাথে সাথে ফুল হয়। সাথে সাথে হয় না? হ্যাঁ। 10-12 বছর ধরে ফুল উত্তোলন করছে। আর গাছের বয়স প্রায় 13 বছর হবে। দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে গোলাপ। তো এইগুলো বেচেন কোথায়? এই বাজারে, গদখালি বাজারে বেচে, ওখান থেকে ওরা ঢাকায় নিয়ে যায়। আবার বিভিন্ন তো জায়গায়- এইগুলা কিভাবে বেচেন আপনারা? ওই একটা করে তাড়ি বেঁধে 100 করে বানতে হয়। 100টা বান্দা থাকে। 100টায় কয় টাকা হয়? ও কোনো সময় দেখা যাচ্ছে 50 টাকা হয়, কোনো সময় 700 টাকা হয়, 800 টাকা হয়, 1000 টাকা হয়, 1200 টাকা হয়, 1200 টাকা হয়। আবার 200 টাকা, 100 টাকা করে নিয়ম নেই এর। তো আপনাদের এখানে দেখলাম যে সব মাঠ জুড়ে ফুল চাষ। অন্য অন্য জেলাতে বিভিন্ন ধরনের ফসল বা সবজি চাষ করে। ফুল চাষ করার কারণ কি? ফুল চাষে দেখা যাচ্ছে লাভবান বেশি, এই জন্য লাভবান বেশি। আর মাটির কি অবস্থা? মাটি আরো বরঞ্চ ভালো হয়। কত বছর আগ থেকে এখানে ফুল চাষ শুরু করেছিলেন? এর ধরো 90 সালের থেকে। 90 সাল, হ্যাঁ। মানে 1990 সাল। 1990 সালে। তার আগে কি ধরনের ফসল হতো এখানে? তার আগে ওই ধান হইতো, পাট ধান হইতো, এসব 90 সালের পর থেকে আস্তে আস্তে ফুল চাষ শুরু হয়। হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে মাঠ জুড়ে কিন্তু গোলাপের চাষ করা হয়েছে। তো এখানে হচ্ছে 1990 সালের আগে কিন্তু বিভিন্ন ফসল চাষ করা হতো। 90 সালের পরে এই যশোরের গদখালির টোটোয়াপাড়া গ্রামে এই ফুল চাষ করা হয়। বিভিন্ন ফুল, গোলাপ ফুল, জিপসি, গ্যাডিওলাস, তারপরে আরো বিভিন্ন ধরনের ফুল কিন্তু এই বাগানে চাষ করা হয়। আর এই ফুলগুলো কিন্তু যশোরের গদখালিতে বেচা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।